আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিগত বছরের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা দুস্থদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা। 7 বছর ধরে আটকে আছে জয়পুরহাটে 4 লেনের সড়কের নির্মাণ কাজ। তীব্র যানজট, খালাগন্ড ও ধুলাবালিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং রাঙামাটির কাপ্তাইড়িতে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে সব ধরনের মাছ পরিবহন ও বিক্রি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিগত বছরের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা দুস্থদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। 2024 সালের বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য বাড়িঘর সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়, ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেখানকার 300টি পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এসব ঘরের নির্মাণ কাজ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করা হয় আজ। ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এই ধরনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। নোয়াখালীতে জেলা প্রশাসনের সহায়তায় ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত 90টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভা এলাকার উত্তর হাজিপুর গ্রামে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরিফিন ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। হিংসা, হানাহানি বন্ধ ও বিভেদমুক্ত সমাজ করতে মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁর মন্দির পাড়ায় সেন্ট মাদার টেরেসা স্কুলে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 71 সালে আমাদের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। তবে দুর্ভাগ্যক্রমে এটা থেকে আমরা অনেকদিন বঞ্চিত ছিলাম। এখন আন্দোলনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরাই সুযোগ করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ তৈরি করার। যুদ্ধে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা। এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার। সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সন্ত্রাসী দল আওয়ামী লীগ ও যুবলীগকেও নিষিদ্ধ করার দাবি জানান নুরুল হক নূর।
আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে বলেও সমাবেশে জানানো হয়। পরে শরীয়তপুর ২ আসন নড়িয়া সখীপুরে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝিকে পরিচয় করে দেওয়া হয়। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বরিশাল পটুয়াখালী কুয়াকাটা সড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে তারা। এতে মহাসড়কে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়া থাকে। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত 22 শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার প্রতিবাদে গতরাতে এই কর্মসূচি পালন করা হয়। বিসিএস ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন সহ 3 দফা বাস্তবায়নের দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সাইম, মোহাম্মদ ফাহিম, মঞ্জুর মোর্শেদ ও নাজমুস সাকিব। বক্তব্য দাবি আদায়ে প্রয়োজনীয় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। বিএনপির রাষ্ট্র ক্ষমতা না এলে ভাত খাবেন না, 11 বছর ধরে এমন পণ করা দলের এক নেতা নিজামুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যায় আমরা বিএনপি পরিবার। এই সময় অসুস্থ বিএনপি নেতা নিজামুদ্দিনের খোঁজ খবর নেওয়া সহ তারেক রহমানের পক্ষ থেকে তার সব ধরনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে নিজামুদ্দিনকে ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়। 2014 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন ঝিনাইদহের মহেশপুরের নিজামুদ্দিন। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত খাবার নষ্ট করে দেওয়ার জন্য তিনি পণ করেন বিএনপির রাষ্ট্র ক্ষমতা না এলে ভাত খাবেন না। তারপর থেকে তিনি ভাত মুখে নেননি। 7 বছর ধরে আটকে আছে জয়পুরহাট শহরে স্বপ্নের 4 লেন সড়কের নির্মাণ কাজ। একের পর এক নানা জটিলতা ও সড়কের ডিভাইডারের প্রস্তুতির জটিলতায় বন্ধ রয়েছে কাজ। এতে তীব্র যানজট, খানাখন্দ ও ধুলাবালিতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। সড়ক বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। 2018 সালের 30 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়ার আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প। 1.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও গত 7 বছরে হয়েছে শুধুমাত্র জমি অধিগ্রহণ, ভবন ভাঙচুর ও ড্রেনের কাজ। সম্প্রতি কাজ আবারও শুরু হলে সড়কের মাঝে 3 ফুটের ডিভাইডারের প্রস্থ জটিলতায় স্থানীয় ছাত্র জনতার আপত্তির মুখে বন্ধ রয়েছে সড়কের কাজ। এতে শহরে প্রতিনিয়ত বাড়ছে যানজট, ভোগান্তি। ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরান যায় না। এখানে জনগণের পার্কিং, গাড়ি ঘোড়া ইয়াকের সমস্যা হচ্ছে। ছোট করলে সুবিধা হবে, রাস্তা বাড়বে, জনগণের পথ চলাচল ভালো হবে। আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। সড়ক অনুযায়ী ডিভাইডার বড় হওয়ায় ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জানালেন এই ছাত্র নেতা। নতুন করে কোনো সিদ্ধান্তর বাইরে আবার কাজে চলে আসছে, তখন আমরা তাদেরকে জনসাধারণের পক্ষ থেকে আমরা বাধা প্রদান করি। জনস্বার্থে ডিভাইডারের সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিলেই কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা
ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে আমরা আশা করছি, এবং সেই প্রেক্ষিতে দ্রুতই আবার আমরা এই 4 লেনের কাজটা শুরু করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষদের ভোগান্তি থেকে রক্ষা করতে সড়কের কাজ দ্রুত শেষ করার জোর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের পূর্বাঞ্চল ধান চালের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে বড় মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান। প্রায় 64,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সকালে আশুগঞ্জ খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রৌফ ও উপজেলা অটো মেজর এবং হাস্কিং মালিক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ সহ কৃষক এবং মিল মালিকরা এই সময় উপস্থিত ছিলেন। এবার কৃষকদের কাছ থেকে সরাসরি বড় ধান 36 টাকা কেজি দরে এবং মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল প্রতি কেজি 49 টাকা করে সংগ্রহ করবে সরকার। কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ হাওড় অঞ্চলে উৎপাদিত ধানের বেশি ভাগ বেচাকেনা হয় আশুগঞ্জ মোকামে। এরপর সেখানকার 4 শতাধিক রাইস মিলে ধান থেকে চাল তৈরি করে সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। রাঙ্গামাটির কাপ্তাইড়িতে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। মা মাছের ডিম ছাড়াই মৌসুম শুরু হওয়ার 1 মে মধ্যরাত থেকে 31 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় হ্রদের সকল প্রকার মাছের পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে প্রায় 20,000 জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকবে। মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর কাপ্তাইড়িতে 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে গতকাল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলার শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির। এই সময় তিনি বলেন, জুলাই বিপ্লবে জীবন বাজি রেখে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে মূল্যায়ন এবং যোগ্যতা অনুযায়ী দলে জায়গা দেওয়া হবে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক সহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। যশোর প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে শরবত ও স্যালাইনযুক্ত ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দুপুরে শহরের গাড়িখানায় এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফির আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুল রহমান সাগর সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। নওগাঁ সরকারি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ, শিক্ষার পরিবেশ বিঘ্ন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশ শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। এজন্য দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি করায় 2 প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গার পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সুরেশ স্টোর 70,000 টাকা ও অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারকে 20,000 টাকা জরিমানা করেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন দোকান ও হোটেলে খাবার সামগ্রী তদারকি করা হয়।
পুরাতন ব্রাহ্মণপুত্র নদের তীরে ময়মনসিংহের শিল্পার্য জয়নুল আবেদিন পার্কে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। দুপুরে জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও নিক্কো নৃত্যশিল্পী গোষ্ঠীর কর্ণধার হাসিব পান্না, রাজশাহী জেলা নৃত্যশিল্পী গোষ্ঠীর সভাপতি শহীদুল ইসলাম ও এটিএন বাংলা স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন সহ নৃত্য সংগঠক এই আয়োজনে উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যরা নৃত্য অনুষ্ঠানে শিল্পীদের কল্যাণে সকলকে সহযোগিতার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।